ছাদে উঠছি আর ছাদ বাগানের সাথে সবাইকে ছাদ বাগানের কথা বলবো। ছাদ বাগানে যেহেতু উঠছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। কচু গাছের কিন্তু মরণ নাই, সেটা দেখতেই পাচ্ছেন। আর আমার তো মাচা নাই, বাগানি আমরা। ছাদ বাগান মানেও বাগানি, জমিওয়ালা মানে জমিওয়ালা। আর জমিওয়ালাদের কিন্তু অনেক অনেক ক্ষতি হচ্ছে, সেটা বলি আর কি। শুধু যে আমাদের হচ্ছে তা কিন্তু না। ওখানে দেখেন কত সুন্দর বেগুন ধরে আছে, সেটাও দেখায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেগুন দুটো পেরে নিতে হবে, এখানে একটা ওখানে একটা, যে দেখতে পাচ্ছেন। অনেক অনেক ক্ষতি হচ্ছে। এই যে সিম গাছ লাগাইছি নতুন করে, দেখায় শীতের জন্য করে। ড্রাগন গাছটা কিন্তু আমি নিজে থেকে চারা করলাম, আসলে পারি কিনা ট্রাই করলাম। আর এই দেখেন আমার ছাদের কি অবস্থা। হাজব্যান্ড তো আমাকে উঠতেই দিতে চায় না ছাদে, যে পিছলে পড়ে যাবা, অনেক অনেক ক্ষতি হবে, যেও না। তারপরেও আসি, এখন আবারও বলি, আমরা কিন্তু সীমিত জায়গায় গাছ লাগাই, টবে বলেন, ড্রামে বলেন, আর কি জিও ব্যাগে বলেন। আর সেখানে কিন্তু পচন ধরে, অতিরিক্ত বৃষ্টি যেহেতু হচ্ছে, অনেক গাছের ক্ষতি হচ্ছে। কারণ গাছের শিকড়ে পানি দিয়ে পচে অনেক গাছ মারাও যাচ্ছে। আর আপনাদের আর একটা ড্রাম দেখায় আর বলি, আসেন। এই ড্রামের মাটি কিন্তু আমরা কেউ কুদলে দিয়া বলে, কেউ নিড়ে দিয়া বলে, সাইড থেকে দিই। এই কাজটা কিন্তু প্রায় 1 মাস ধরে আমি করি না, কারণ গাছের শিকড়টা আমার পচে যাবে, নষ্ট হয়ে যাবে, যেহেতু বুঝতে পারতেছি। আর ওই জন্য আমি কিন্তু এই কাজগুলো করতেছি না। যে এখন খাবারও দেওয়া যাচ্ছে না, ওষুধ তো আমরা স্প্রে করতেইছি না। 1 মাস হলে পানিও ঠিকঠাক মতো দেওয়া লাগে না, দেওয়াই লাগে না। হাজব্যান্ড তো অনেক অনেক খুশি যে আর বাগানে পানি দেওয়া লাগতেছে না। আমি খুশি না, কারণ আমার যেহেতু অনেক ক্ষতি হচ্ছে। আর আমি শখ করে গাছ লাগাই। আর এই যে এত টাকার বাগান করছি বলি, হাজব্যান্ড কিন্তু আমাকে হেল্প করিনি, কি শখ করে একটা গাছ এনে দেয়নি। কিন্তু কালকে একটা ভিডিওতে আমি আর কি দেখাইছি, নার্সারিতে গেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে 2টা গাছ দিছে আর কি। টাকা ওনার পকেট থেকে উনি বাইর করে দিছে যে গাছ নিয়ে আসো। যেহেতু আমার অনেক অনেক মন খারাপ, বলছে একটা নিবা, বেশি নিবা না, কারণ সাথে জায়গা নেই। আসলেও জায়গা নেই, তারপরেও আমার তো অল্পতে পেট ভরে না। তারপরেও আমি 2টা গাছ কিনে নিয়েছি। কিউ যায় আম গাছ একটা, আর একটা আম্রপালি, নার্সারি থেকে। যখন লাগাবো তখন অবশ্যই শেয়ার করব। আর অনেক অনেক বাগানের পরিস্থিতি দেখেন। আমি 2 বছর ধরে আর কি পুরো সম্পূর্ণ ছাদের ভিডিও দিয়ে থাকি সব সময়, কিন্তু এত এত খারাপ দেখেন, এরকম কখনো হয়নি। যখন রোদ উঠবে তখন কিন্তু এগুলো আমাকে ঠিকঠাক করে দিতে হবে, যাতে আমার ছাদের ক্ষতি না হয়। আর সেটা আমি করব, কারণ আর এই দেখেন মাশাআল্লাহ, মেহেদি গাছ দেখেন কত সুন্দর। জমি এলাকার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, ওনাদেরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। যেই গাছ লাগান কষ্ট আছে, কষ্টর পরে কিন্তু সুখ। আমরা যখন ছেলে মেয়ে মানুষ করি তখনও কিন্তু তাদের পিছনেও অনেক অনেক শ্রম দেওয়া লাগে, কষ্ট করা লাগে, রাত জাগা লাগে, ছোট বাচ্চার পিছনে, বাচ্চাদের স্কুল কলেজে নিয়ে যাওয়া লাগে। আবার চাকরি বাকরি যখন শুরু করে তখন আর এক রকম টেনশন করতে হয়। আর কিছু বলি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপু এখানে সিম গাছ লাগাইছে, আর এখানে লাউ গাছ লাগাইছে। এখানেও 4টে লাগাইছিলাম, মারা গেছে। আর এই 2টা থাকবে কি না জানি না। আমি কিন্তু এগুলো মেলার থেকে গাছ কিনে নিয়ে আসছিলাম, সেটাও সবাইকে বললাম। সবাই ভালো থাকেন। বড় ভিডিও তো আবার কেউ দেখবেন না। আল্লাহ হাফেজ।